হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে 2026 সালের এই সার্কুলারটিতে খুব সহজে কিভাবে আপনি আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো আজকের ভিডিওটি ছেলে মেয়ে উভয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যে যেই ট্রেডে আবেদন করুন না কেন। সর্বপ্রথমে আমি যদি আপনাদের একটু বিশ্লেষণ করে দিই, তাহলে হচ্ছে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের প্রথম টেবিল প্রিপেড সিমের মাধ্যমে আবেদন SMS করতে হবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে 16,222 নম্বরে SMS প্রেরণ করতে হবে। আপনি যদি জিডি টেডে আবেদন করতে চান তাহলে হচ্ছে সাধারণ টেড জিডি প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম SMS প্রেরণ করতে হবে। SMS প্রথম SMS সৈনিক স্পেস 3 লেটার্স অফ SSC বোর্ড, তারপর হচ্ছে স্পেস, তারপর হচ্ছে রোল, তারপর হচ্ছে স্পেস দিবেন, তারপর হচ্ছে পেসিং ইউজার, তারপর হচ্ছে স্পেস ডিস্ট্রিক্ট কোড দিবেন আপনি। তারপরে উদাহরণস্বরূপ আমি যদি আপনাদের বোঝানোর চেষ্টা করি, উদাহরণ সৈনিক ঢাকা, অর্থাৎ আপনি যদি ঢাকা থেকে আবেদন করে থাকুন, একজন প্রার্থী ঢাকা থেকে জিডি টেডে আবেদন করবে, সে প্রথমে কিন্তু ঢাকার 3টি ওয়ার্ড ব্যবহার করতে হবে। প্রথম যে 3টি ওয়ার্ড আছে সেই 3টি ওয়ার্ড ব্যবহার করতে হবে, যেরকম DH এই 3টি ওয়ার্ড ব্যবহার করতে হবে। এবং আপনার জন্ম নিবন্ধন বা আপনার জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটি আছে সেটি দিবেন, এবং আপনি কত সালে SSC পাস করেছেন বা SSC পাস করেছেন সেটি দিতে হবে। তারপরে হচ্ছে ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরি বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি যার জেলা অনুযায়ী শেষে কিন্তু এগুলো বসাতে হবে, প্রথম 3টি অক্ষর বসাতে হবে। এছাড়াও স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী বসাতে হবে। তারপর হচ্ছে 2 নম্বরে টেকনিক্যাল টেড TT প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথমে SMS প্রেরণ করতে হবে। এক্ষেত্রে টেকনিক্যাল টেড TT এ ভর্তি ইচ্ছুক প্রার্থীদের ভর্তি পরীক্ষা টেবিল 1 অনুযায়ী হবে। এই ক্ষেত্রে প্রার্থী যে কেন্দ্র পরীক্ষা দিতে ইচ্ছুক সেই কেন্দ্র সেন্টার কোড এবং প্রার্থী যে টেডে ভর্তি হতে ইচ্ছুক টেবিল 1 অনুযায়ী সেই টেড এর কোড SMS-এ দিতে হবে। প্রথম SMS টেকনিক্যাল টেডের জন্য প্রথম SMS হবে সৈনিক স্পেস 3 লেটার্স অফ SSC বোর্ড, তারপর হচ্ছে স্পেস, তারপর হচ্ছে রোল স্পেস, পেসিং ইউজার স্পেস, ডিস্ট্রিক্ট কোড স্পেস, TT স্পেস, ট্রেড কোড স্পেস, এক্সাম সেন্টার কোড, এগুলো দিতে হবে। উদাহরণ একজন সৈনিক যদি TT অর্থাৎ টেকনিক্যাল ট্রেডের একজন প্রার্থী যদি খুলনা থেকে আবেদন করে, তাহলে খুলনার ক্ষেত্রে হবে KHU, অর্থাৎ 3টি সংখ্যা বসবে। তারপরে হচ্ছে এখানে আপনার জন্ম নিবন্ধনের যে নাম্বারটি আছে সেটি দিবেন, আপনি কত সালে পাস করেছেন সেটি দিবেন, এবং তারপরে হচ্ছে TT, তারপরে DBR, তারপর হচ্ছে DBR হচ্ছে 111 খুলনা বোর্ডের জন্য, KHU কারিগরি বোর্ডের জন্য, TEC উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য, BOU ইত্যাদি। এছাড়াও স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী বসাতে হবে। এখানে BNCC আছে, BNCCর জন্য BNCC প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম SMS প্রেরণ করতে হবে। BNCC এর সদস্যগণ যোগ্যতা থাকা সাপেক্ষে সাধারণ টেড BNCC, তারপরে GD এবং টেকনিক্যাল টেড BNCC TT এ আবেদন করতে পারবে। অনেক বড় একটা সুযোগ দিয়েছে BNCC প্রার্থীদের ক্ষেত্রে। এই ছিল আজকের ভিডিওটি। পরবর্তী ভিডিও কোন টপিক নিয়ে বানাবো এবং আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আজকের ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারে অনেকের অনেক বড় উপকার হতে পারে। ধন্যবাদ সবাইকে।